হাই মাই স্ট্রিট সোলস, কেমন আছো সবাই? তো আজকে অরাকল দেখবো, ঠিক আছে? আমি ট্যারো আজকে নিয়ে আসিনি। আজকে অরাকল থেকে দেখবো কি মেসেজ আসে আমাদের, ইউনিভার্স কি গাইডেন্স দেয় সেটাই নেব, ঠিক আছে? যে কোনো এরিয়া থেকে হতে পারে এটা, যেভাবে যাচ্ছে সেইভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে। ওকে, তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, যে যেখান থেকে দেখছো, ইউটিউব, ফেসবুক, যে যেখান থেকে দেখছো, সাবস্ক্রাইব মাই শেয়ার, বিকজ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। ওকে, তো চলো, ফার্স্ট কার্ড ইজ ওকে ইগো। ইগো গেটিং ইন ওয়ে অফ রিলেশনশিপ। ভালোবাসার রাস্তায় যদি ইগো চলে আসে, রিলেশনশিপের মাঝে যদি ইগো চলে আসে, তো কি হবে বলো? সো আমার যেটা মনে হচ্ছে এখানে, আমার যেটা ফিল হচ্ছে আমি সেটা বলছি। একটা রিলেশন শুরু হতে চলেছে বা শুরু হচ্ছে, ওকে, হব হব করছে। তো এরকম জায়গায় বা একটা পুরনো রিলেশন আবার নতুন করে শুরু হওয়ার একটা মোমেন্টে এসছে, বাট এই স্পেস থেকে, এই জায়গা থেকে ইগো বাধা হচ্ছে তোমাদের মনের কথাটা মুখে আনার বা প্রকাশ করার জন্য, ঠিক আছে? সো এটা মেবি হতে পারে যে একটা পুরনো আঘাত, যার জন্য তোমরা আর খুলতে চাইছো না, বা সেই মানুষটা খুলতে চাইছে না, বা এটা হতে পারে যদি এটা ক্রাশ হয়, যেটা আমার বেশি মনে হচ্ছে, যে একটা নতুন রিলেশন, মানে নতুন মানে একদম নতুনও নয়, বাট বেশ কিছুদিন হলো, এবং সেটাকে এবার নতুন একটা নাম দেওয়ার টাইম এসছে, এরকম যদি পজিশন হয়ে থাকে, তো এই মোমেন্টটা তুমিও ভাবছো যে আমি কি করে প্রকাশ করব, আমি বলেই ফেলি, আর সেই মানুষটাও কোথাও একটা ভাবছে যে কি করে বলবো, ওকে কি ভাববে না ভাববে, এই যে একটা কি বলবো, মনটা একটা ছটপট করছে, চঞ্চল হচ্ছে, এই রকম একটা এনার্জি আমি ফিল করছি তোমারও এবং তারও। ওকে, এবং সেখানে খুব বড় একটা জায়গা করে নিয়েছে ইগো, ঠিক আছে? যে আমার ইগো যদি, আমি যদি কোনোভাবে যদি অপমানিত হই, কোনোভাবে যদি, আমি কেন ছোট হবো ভাই, আমি কেন আগে বলতে যাব? তো এই একটা জিনিস আমি খুব বড়োভাবে পাচ্ছি আজকের রিডিংয়ে, যেটা তোমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে রিলেশনশিপটা এগোনোর। মানে একজন যদি একটু কষ্ট করে একটু বলে দেয় বা প্রকাশ করে ফেলে, তো একটা সুন্দর সম্পর্কের হয়তো শুরুয়াত হবে। আমি এই মেয়েটির হাতে একটা বই দেখছি, ঠিক আছে? সো এমন অনেক কিছু আছে যেটা, এই দেখো বইটা এবং চেপে রেখেছে মেয়েটা। তো এমন অনেক কিছু আছে যেগুলো সিক্রেট, যেগুলো রহস্য, যেগুলো অজানা, সেটা সামনের মানুষটাকে হয়তো সেইভাবে তুমি প্রকাশ করছো না, সামনের মানুষটাকে তুমি জানাতে চাইছো না, বা এটা উল্টো দিক থেকেও হতে পারে, তার দিক থেকেও কিন্তু হতে পারে, যে সে তোমাকে অনেক কিছু চেপে রেখে দিয়েছে মনে, অনেক কিছু, অনেক কথা, অনেক গল্প, যেটা কিন্তু তোমাকে এখনো অবধি জানাচ্ছে না, এখনো অবধি মানে তুমি ফিগারটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে। মুখটা দেখো, মানে একটা ভাবনা চিন্তা, একটা খারাপ লাগা, সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। মানে আমি ভাবছি আমি কি বলবো, আমি কি তাকে বলা কি আমার ঠিক হবে, বলতে পারছি না, এটা এখানেই স্টাক হয়ে রয়েছে, মানে নানান রকম এরকম। ওকে, চলো নেক্সট কার্ডে যাব, দেখা যাক আর তোমাদের জন্য কি মেসেজ আসছে। ওকে ওকে, তো একটা কথা বলে দিই রিডিং শুরু করার আগে, যারা পার্সোনাল রিডিং চাইছো, আমার কাছে দেখাতে চাইছো, নাম্বার এখানে যাচ্ছে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপ করলে ওখানে পেড রিডিং অবশ্যই চার্ট তোমরা পেয়ে যাবে। সো কন্ট্যাক্ট মি হোয়াটসঅ্যাপ। ওকে, তো চলো রিডিংয়ে যাই। থিফ। ওকে, রবড, লস, থেফট, ফিজিক্যাল আর ইমোশনাল। ইমোশনাল চুরি যেটাকে বলা হয়, মন চুরি। আমি আজকে টাইটেল এটাই দিতে চলেছি ভিডিওর।
কেউ কারোর মনে তোমার জন্য যদি ফিলিংস থাকে, তুমি সেটা বুঝতেই পারবে। সে বলুক চাই না বলুক, সে উল্টো কথা বলুক, সে তোমার সাথে ঝগড়া করুক, যাই করুক না কেন, তোমার একটা ফিল হবে। এবং আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে এরকম রিডিং করাতে, যে দিদি ওর মনে কি চলছে। আমার তো মনে হয় তোমার যখন মনে হয়, তুমি তোমার গাট ফিলিংয়ের ওপর কোনো ট্যারো কোনো কিছু নেই, তাই না? তো তোমার গাট ফিলিং, তোমার ইনটিউশন যখন বলছে যে ভাই আছে, কিছু আছে, নিশ্চয়ই আছে, তাহলে আছে। তো এটা বোঝা যায় অ্যাকচুয়ালি আমাদের সামনের মানুষটার মনে সত্যি আমাদের জন্য কিছু আছে কি না আছে। তো আমার মনে হচ্ছে এখানে কারোর মনটা চুরি গেছে, এবং সেটা তুমিও টের পাচ্ছ। ঠিক আছে, তুমি চোর হতে পারো বা তোমার সামনের মানুষটা চোর হতে পারে। আমি একটা মন চুরির গল্প পাচ্ছি আজকের ভিডিওতে ভীষণভাবে। ইন দেয়ার হেড, বটম অফ দ্য ডেক দেওয়া আছে ইন দেয়ার হেড, তার মনে, মস্তিষ্কে কিন্তু তুমি বাস করছো। ওভার থিঙ্কিং, স্ট্রেসড, ওভার অ্যানালাইজিং। কেউ একটা কোনো বিষয় নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করছে, একটা খুব বিষয় নিয়ে খুব বেশি ওভার থিঙ্ক করছে, খুব স্ট্রেসড। ওই যে বললাম, বলবো না বলবো না, ও আমার এটাকে খারাপ ভাববে না তো। এই সম্পর্কের মধ্যে একটা খুব বাজে অভ্যেস আছে, ঠিক আছে, ব্যাড হ্যাবিটস। এই বাজে অভ্যেসটা হচ্ছে নেশা। নেশাটা কি? মদের নেশা, সিগারেটের নেশা না, এই নেশা হচ্ছে একে অপরের নেশা, অ্যাডিকশান যাকে বলে। এখন দেখো, যে কোনো নেশাই খারাপ, ঠিক আছে? তোমার যদি একটা মানুষের প্রতি অ্যাডিকশান হয়ে যায়, তো তুমি তার দিকে এমনভাবে খিঁচা যাবে না, তুমি আর কিছু বুঝতে পারবে না, আর কিছু দেখতে পারবে না। তো আমার মনে হচ্ছে এমনি তো ঠিক আছে, চলো ক্রাশে এটা হয়, এটা খুব স্বাভাবিক। ক্রাশ যখন হয়, আমাদের কারোর প্রতি ক্রাশ থাকে, কাউকে ভালো লাগতে শুরু করে, তো অবভিয়াসলি তার প্রতি এই জিনিসটা আমাদের আসে যে তাকে ছাড়া থাকতে পারছি না, কখন দেখবো তার মুখটা। সেটা স্কুল কলেজে হোক, বা যে কোনো জায়গায় হোক, যে কোনো প্লেস হতে পারে, তুমি যে মুহূর্তে যেখানে আছো। তো এটা হয়, এটা ফার্স্টের দিকে হয়। তো সেটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে, ইন দেয়ার হেড ভীষণ স্ট্রেসড একজন, সেটা তুমিও হতে পারো বা তোমার সামনের মানুষটা হতে পারে। এই বিষয়টা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে একটু স্ট্রেস, যে জানানো ঠিক হবে কিনা। এখানে ইগো চলে আসছে, দেখতেই পাচ্ছ, আমি আগেই বলেছি। তো যখন ইগো চলে আসে রিলেশনশিপে, তো খুব মুশকিল সেটা সামনের পর্যায়ে পৌঁছতে গিয়েও পৌঁছয় না। তো এটাই হচ্ছে। তো চলো দেখবো আর কি আসছে তোমাদের জন্য। কে স্টকার, আজকে কি ব্যাপার, আজকে ক্রাশ রিডিং হচ্ছে ভাই, প্রথম থেকে ফার্স্ট মন চুরির গল্প এলো, অ্যান্ড নাও স্টকার। তোমাকে কেউ স্টক করছে, তোমাকে কেউ দূর থেকে দেখছে, হয়তো মনের কথা সামনে থেকে না বললেও, হয়তো তোমার কাছে নিজের মনের কথা প্রকাশ না করলেও তোমাকে স্টক করছে, মেবি সোশ্যাল মিডিয়া। সো কেউ স্টক করছে, কেউ নয়তো সোশ্যাল মিডিয়ায়, নয়তো কোনো কমন ফ্রেন্ডসের মাধ্যমে, কারোর না কারোর মাধ্যমে তোমাকে স্টক করা হচ্ছে, তোমাকে দেখা হচ্ছে, তোমাকে খুব খবর নেওয়া হচ্ছে যে তুমি কী করছো, কোথায় আছো, কেমন আছো, এবং কারোর সাথে আছো কিনা। সব থেকে বড়ো কথা হচ্ছে এটা, কারোর সাথে আছো কিনা, তাহলে তার রাস্তাটা ক্লিয়ার, এবং তার এই যে দোনো ভাব যে ভাই আমি বলবো কি বলবো না, এইটা দূর হয়ে যায় আর কি। তো ভীষণভাবে সে এটা নিয়ে স্ট্রেস হয়ে রয়েছে। এটা ভেবো না যে তুমি একা স্ট্রেস, বা তুমি একা ভাবছো বলবো কি বলবো না, তোমার একা তার প্রতি ফিলিংস রয়েছে। দেখো, তার তোমার প্রতি, আমি আগেই বললাম, ফিলিংস আছে কি না, বা সেও তোমার কথা ভাবছে কি না, তুমি নিজেও কিছুটা হলেও টের পাবে। বিকজ তুমি তার স্বপ্ন দেখবে, তুমি তার নাম, তার ছবি, তার কিছু
তার রিলেটেড কিছু কোথাও না কোথাও দেখতে হবে, দেওয়ালে, টিভিতে, কোথাও না কোথাও মানে ফুটে উঠবে, হঠাৎ করে চোখের সামনে এসে গেল। কেউ একটা কিছু বললো, তার সেই কথার মাঝখানে এমন একটা ওয়ার্ড, এমন একটা সেন্টেন্স বলে দিল যেটা তার সাথে রিলেটেড। তো এটা হয় যখন সেও তোমাকে ম্যানিফেস্ট করছে, দুজন দুজনকে ম্যানিফেস্ট করছো। সো এক্স্যাক্টলি এটা তোমার সাথে, তোমার মানুষটার সাথে কিন্তু ঘটছে। আমার মনে হচ্ছে ভাই একটা কোনো নতুন সম্পর্ক, খুব সুন্দর একটা সম্পর্ক গড়তে চলেছে। আর তোমরা দুজনেও সেটা বুঝতে পারছো, টের পাচ্ছ। একটা হয় না হাওয়া, একটা স্মেল, যে ভালোবাসার স্মেল আশেপাশে ছাড়ছে, আশেপাশে একটা ভালোবাসার সাইন তোমরা পাচ্ছ। তো সেই জায়গাটা কিন্তু এবারে ফুলফিলড হতে চলছে, সেই জায়গাটা হয়তো তোমরা পেতে চলেছো লাইফে। ওকে, একটা হয় জানবে যখন একই জায়গায়, ধরো তুমি আর তোমার এই মানুষটা বহুদিন ধরে আছো, ঠিক আছে, বাট তুমি সেরকম কিছু ফিল করোনি, তোমার খুব একঘেয়েমি লাগে, ধরো অফিস বা কোনো কলেজ, যাই হোক। তো একটা সময় যখন এই জিনিসটা তৈরি হয়, যখন ফিলিংস তৈরি হয়, যখন মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে, যখন চোখটা যাচ্ছে তার দিকে, তো এই জায়গাগুলো যখন তৈরি হয় তখন কি হয় বলতো, এই সেম জায়গাটা তোমার ডিফারেন্ট মনে হয়, তখন সেম জায়গাটা যেন একটা প্যাশনেট হয়ে ওঠে, সেম শিট ডিফারেন্ট ডে। সো তো সেম জায়গা, সেম একটা জায়গা তোমার কাছে নতুন করে একটা ভাষা পেয়েছে, নতুন করে তোমার ভালো লাগতে শুরু করেছে। তো আমার আজকের রিডিংটা বিশ্বাস করো, আমার মনে হচ্ছে যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে চলেছে, এবং তুমিও সেটা বুঝতে পারছো, তোমার মানুষটাও বুঝতে পারছে খুব ভালোভাবে। তো চলো আমি দেখবো লাস্ট কার্ড আজকের রিডিংয়ের। ওকে, আমি আগেই বললাম তোমাদের একটা কার্ড তোমাদের দেখিয়েছি, সেটা ছিল হচ্ছে অ্যাডিকশনের কার্ড। যাই হোক, দেখিয়েছি একটু আগে যে একটা অ্যাডিকশান বা একটা নেশা, যেটা তোমরা দুজনের হয়ে গেছো আর কি, দুজনের নেশায় পরিণত হয়েছো, না দেখে থাকতে পারছো না, সব জায়গায় তাকে খুঁজছো। তো এরকম একটা সিচুয়েশানে এই কার্ডটা আসা খুব কমন। এটা হচ্ছে ডেভিল কার্ড, এবং ডেভিল কার্ড অ্যাট্রাকশানকে বোঝায়, প্রচণ্ড কি বলবো, আবেগ, প্রচণ্ড অ্যাট্রাকশান একে অপরের প্রতি, না দেখে থাকতে না পারা, ছুতে যাওয়া। তো এগুলো হচ্ছে তোমার সাথে, তোমার সামনের মানুষটার সাথেও। তুমি হয়তো জানতে পারছো না, তোমার মনে হচ্ছে যে ভাই আমি একা কষ্ট পাচ্ছি, তার তো কিছু হচ্ছে না, বাট হচ্ছে ভাই, হচ্ছে না। তুমি বুঝতেও পারছো, বাট বুঝতে চাইছো না আর কি। তো আমার যেটা মনে হচ্ছে, আজকে যার সাথে আমার রিডিংটা যাচ্ছে, আজকে যার সাথে আমার চ্যানেল হচ্ছে, তোমার লাইফে তোমার ক্রাশ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমার ভালোবাসার মানুষ হিসাবে। তো ক্লেম করার জন্য কমেন্টে গিয়ে 1111 টাইপ করে দাও। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্যটা দেখা হবে। টাটা।